ওয়েলকাম মাই স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। 2025-এ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে, শুধুমাত্র রেজাল্টের অপেক্ষায় তোমরা রয়েছো। এবং বেশিরভাগ স্কুলে 5 তারিখ থেকে শুরু হয়ে যাবে, অর্থাৎ আগামীকাল থেকে শুরু হয়ে যাবে তোমাদের রেজাল্ট, শেষ হয়ে যাবে 6, 7, 8-এর মধ্যে। তার বাইরে কেউ যাবে না, কারণ অলরেডি তোমাদের ফর্ম ফিল আপের ডেটও ঘোষণা হয়ে গেছে। তাই তোমরা প্রত্যেকেই কাল পরশুর মধ্যে জেনে যাবে তোমাদের টেস্টে তোমরা কিরকম পার্সেন্টেজের মার্ক তোমরা তুলেছো। পাস ফেলটা এখানে বড় ব্যাপার নয়, কারণ বেশিরভাগ স্কুলেই কেউ তোমরা ফেল করবে না, এটা আমরা ধরেই নিচ্ছি। হয়তো রেজাল্ট কম বেশি হতে পারে, পার্সেন্টেজ কম বেশি হতে পারে। তাই রেজাল্ট বা টেস্ট পরীক্ষার রেজাল্টটা তোমাদেরকে মূলত দেখিয়ে দেবে যে তুমি এই মুহূর্তে কোথায় রয়েছো, তোমার প্রিপারেশন কোন জায়গায় রয়েছে। আর ফেব্রুয়ারিতে তোমাদের মাধ্যমিক পরীক্ষার আগে আর তোমরা পাক্কা 2 মাস সময় পাবে, একেবারে 60 দিন। এই 60 দিন তোমাদের প্রিপারেশন একেবারে চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে হবে। 7টা বইকে সমানভাবে তোমাদেরকে প্র্যাকটিসের মাধ্যমে একেবারে ম্যাক্সিমাম জায়গাতে নিয়ে চলে যেতে হবে, যাতে তোমরা মাধ্যমিকে একটা দারুণ রেজাল্ট করতে পারো। তাই আমাদের জীবন বিজ্ঞানের প্রস্তুতিও কিন্তু আজ থেকে শুরু হয়ে গেল। প্রথম দিন তোমাদের যে বিষয়টির উপর নজর দিতে বলবো, আমাদের যে 5টি চ্যাপ্টার বা অধ্যায় রয়েছে, সেই অধ্যায়গুলিতে কোন কোন বিষয়গুলির উপর তোমরা এবছরের জন্য অর্থাৎ 2025-এর মাধ্যমিকের জন্য তোমরা জোর দেবে। তো সেই বিষয়গুলো আজকে জেনে নাও। নেক্সট দিন থেকে আমরা চ্যাপ্টার ওয়াইজ ওই বিষয়গুলোর উপর যে প্রশ্নগুলো হয় সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। যে বিষয়গুলোর উত্তর লিখতে গিয়ে তোমরা একটু বিপাকে পড়ো, সেগুলো নিয়ে আলোচনা করে দেব। আর সামনে তো আমাদের টেস্ট পেপার এসে যাচ্ছে, তারও প্রিপারেশান সঙ্গে সঙ্গে চলতে থাকবে। তাই তোমাদের বলবো, যারা চ্যানেলে নতুন, প্রথমবার আমাদের চ্যানেল দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। আর যারা পুরনো সাবস্ক্রাইবার রয়েছো, যত তোমাদের বন্ধু বান্ধব যারা মাধ্যমিক পরীক্ষা অন্তত দিচ্ছে সামনের বছর, প্রত্যেককে ভিডিওটি শেয়ার করে দাও। চলো শুরু করি। আজকের প্রথম চ্যাপ্টার, কোন কোন বিষয়গুলো তোমরা দেখবে। দেখো, জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়। এখানে প্রথমেই যেটা রয়েছে, দেখো, ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলন। এই দুটো চলন সম্পর্কে একেবারে ডিটেলস তোমরা জানবে, তার পার্থক্য জানবে। এবং যখন পার্থক্য লিখবে অবশ্যই বিষয় আগে লিখবে, তারপরে দুটো ঘর করবে, তাতে একটাতে ট্রপিক একটাতে ন্যাস্টিক করে প্র্যাকটিসটা করবে। এটা শুধু এই বিষয়ে নয়, যতগুলো পার্থক্য আসবে সবগুলো আমরা এরপরে নিয়ে আসবো, যে তোমাদের লিখবে কি করে বা লেখার জন্য খাতা তোমরা কি করে সাজাবে। পরপর আমরা আসতে থাকবো, আস্তে আস্তে করে প্রত্যেকটা বিষয়। তারপরে দেখো রয়েছে সেকেন্ড যে টপিকস, অক্সিন এবং জিব্বেরেলিন। অর্থাৎ তোমাদের যে 3টা হরমোন রয়েছে, উদ্ভিদ হরমোন, অক্সিন, জিব্বেরেলিন এবং সাইটোকাইনিন, তার মধ্যে অক্সিন এবং জিব্বেরেলিনের উপরে বছর জোর দেবে তোমরা। হাইপোথ্যালামাস, পিটুইটারি, থাইরয়েড, 3টে প্রাণী হরমোন গ্রন্থি বা অনাল গ্রন্থি বলতে পারো, সেটা তোমাদের জন্য রয়েছে এখানে, হাইপোথ্যালামাস, পিটুইটারি এবং থাইরয়েড। দেন দেখো, যে হরমোনগুলো অর্থাৎ প্রাণী হরমোনগুলো নিয়ে তোমাদের একটু আলোচনা করতে হবে বা তোমাদেরকে ভালো করে জানতে হবে, সেটা হচ্ছে থাইরক্সিন, ইনসুলিন এবং অ্যাড্রিনালিন। তারপরে রয়েছে দেখো স্নায়ুতন্ত্র এবং হরমোনের পার্থক্য, প্রতিবর্তক ক্রিয়া। সেখানে রয়েছে সহজাত এবং অর্জিত, 2 ধরনের প্রতিবর্তক ক্রিয়া আমরা দেখব বা ভালো করে জেনে রাখবো। তারপরেই রয়েছে দেখো দৃষ্টির ত্রুটি এবং সংশোধন, অর্থাৎ যে কটা রোগ হয় আমাদের চোখের বিভিন্ন সমস্যার জন্য, অর্থাৎ লেন্স, ভিট্রিয়াস হিউমার, অ্যাকুয়াস হিউমার, কর্নিয়া, রেটিনা, এদের যে ত্রুটি বিচ্যুতি অবস্থানের ত্রুটির জন্য যে রোগগুলো হয়, সেই রোগগুলো সম্পর্কে জানতে হবে এবং তার প্রতিকারটাও কিভাবে হবে সেটাও আমাদের সঙ্গে সঙ্গে জেনে রাখবো। আর সবশেষে দেখো রয়েছে মানব দেহের সন্ধি এবং পেশি, চলন গমনের সময় দেখবে ওইখানে একেবারে শেষের দিকে রয়েছে বিভিন্ন রকম সন্ধি, তার নাম এবং সেই সঙ্গে তার উদাহরণ হিসাবে কোনগুলো রয়েছে সেগুলো একটা করে অন্তত জানতে হবে। পেশির ক্ষেত্রেও একই, বিভিন্ন রকম পেশি রয়েছে এবং তার উদাহরণগুলো একটা করে জানতে হবে। এইবারে আমরা আসবো জীবনের প্রবাহমানতা।
সেখানে রয়েছে দেখো মিওসিস কোষ বিভাজন, কোষচক্রের গুরুত্ব, মাইটোসিস এর মেটাফেজ দশা, উদ্ভিদের এক অযৌন জনন আর মাইক্রো প্রোপাগেশন। এই কটা অধ্যায় বা বিষয় আমরা এখান থেকে একদম ডিটেলসে জানবো। মিওসিস কোষ বিভাজন ডিটেলসে পড়ার খুব একটা দরকার নেই, সেখানে তোমরা ক্রসিং ওভার কাকে বলে পড়বে, বাইভ্যালেন্ট কাকে বলে পড়বে, সাইন্যাপসিস কাকে বলে পড়বে, তারপরে মিওসিসের গুরুত্ব বা তার তাৎপর্য এটা তোমরা পড়বে, আর মিওসিসকে হ্রাস বিভাজন কেন বলা হয় এই কটা পড়তে হবে। আমরা পরপর আলোচনাতে আসবো যত পরপর নেক্সট যে ভিডিওগুলো আসবে। তারপরে দেখো কোষচক্রের গুরুত্ব আর মাইটোসিসের মেটাফেজ দশা, এটা এবছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, ছবিটাও প্র্যাকটিস করে নেবে। আর তার সঙ্গে উদ্ভিদের অযৌন জনন এবং মাইক্রো প্রোপাগেশন, এটা ডিটেলসে পড়বে। এরপরে দেখো রয়েছে বংশগতি এবং কয়েকটি তার জিনগত রোগ, যে চ্যাপ্টারটা রয়েছে 3 নম্বর চ্যাপ্টার, সেখানে রয়েছে এক সংকর জননটা এবছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। সাফল্য লাভের কারণ কার, মেন্ডেলের সাফল্য লাভের কারণ কি, 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য, মেন্ডেলের প্রথম সূত্র, জেনেটিক কাউন্সেলিং, আর দুটো যে জেনেটিক রোগ তোমাদেরকে এবছর ভালো করে পড়তে হবে, সেটা হচ্ছে হিমোফিলিয়া, বর্ণান্ধতা। কারণ থ্যালাসেমিয়াটা গত বছর এসছে, সেই কারণে দুটো ইম্পর্টেন্ট বলছি, কিন্তু তার মানে থ্যালাসেমিয়া পড়া যাবে না তা নয়, একটু হালকাভাবে পড়লেও চলবে শর্ট প্রশ্নের জন্য, কিন্তু এই দুটোকে ভালো করে পড়তে হবে। এখান থেকে 2 মার্কস বা 3 মার্কের প্রশ্ন এবারে আসছেই। অভিব্যক্তি এবং অভিযোজন, এখানে দেখো ল্যামার্কের মতবাদ, দুটো মতবাদ ভালো করে পড়তে হবে, ব্যবহার অব্যবহারের সূত্র আর অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এ দুটো ভালো করে এবছর পড়তে হবে, ভীষণ ইম্পর্টেন্ট। প্রাকৃতিক নির্বাচন, ভেদ বা প্রকরণ, অর্থাৎ ডারউইনের যে মতবাদের প্রতিপাদ্য এই দুটো বিষয় রয়েছে সেইগুলো এখানে পড়তে হবে। নিষ্ক্রিয় অঙ্গ, জীবন্ত জীবাশ্ম কাকে বলে, উদাহরণ। আর এখানে দেখো শিম্পাঞ্জির সমস্যা সমাধানের দক্ষতা, শিম্পাঞ্জির যে বিভিন্ন রকম জীবন যাপনের সময় যেসব সমস্যাগুলো তারা সম্মুখীন হয় সেগুলো তারা কিভাবে সমাধান করে এবং সেখানে অভিযোজনগত কোন কোন বৈশিষ্ট্যগুলো দেখা যায় সেটা তোমাদের মূলত পড়তে হবে। আর পরিবেশ, তার সম্পদ ও তার সংরক্ষণ, এখানে তোমাদের কি কি কোন কোন টপিকসগুলো পড়তে হবে, দুটো প্রশ্ন এখানে আসে, কিন্তু 5-5-10 মার্কের প্রশ্ন আসে এই 5th বা 5 নম্বর অধ্যায় থেকে। তো স্বাভাবিক কারণে ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এই চ্যাপ্টারটি। নাইট্রোজেন চক্রে ব্যাকটেরিয়ার ভূমিকা ভীষণ ইম্পর্টেন্ট এবারের জন্য, নাইট্রোজেন চক্রে ব্যাকটেরিয়ার ভূমিকা। তারপরে রয়েছে দেখো গ্রিন হাউস গ্যাস, এসপিএম, অ্যাসিড বৃষ্টি কাকে বলে, আর উদাহরণ যদি থাকে অবশ্যই, বা গুরুত্ব কি, ক্ষতি কোথায় কি করে, বা কিভাবে আমাদের স্বাভাবিক জীবনে মানব জীবনে এদের প্রভাব, সেগুলো সম্পর্কে প্রশ্ন আসতে পারে, প্রশ্ন আসতে পারে নয়, এসে গেছে ধরে রাখো। জল দূষণ আর ইউট্রিফিকেশন, সেই সঙ্গে দেখো জৈব বিবর্ধন। তাহলে এই তো এগুলো কাকে বলে, বিশেষ করে সংজ্ঞা ভালোভাবে তৈরি করে ফেলতে হবে। বায়ু দূষণজনিত রোগ, কারণ আর উপসর্গ, বায়ু দূষণজনিত রোগ, কারণ, উপসর্গ, জীব বৈচিত্র্যে হটস্পট, আর হটস্পটে যে বিপন্ন জীব রয়েছে সে উদ্ভিদ আর প্রাণী। আমাদের যে হটস্পট অঞ্চলগুলো রয়েছে ভারতবর্ষের, প্রত্যেকটা হটস্পট অঞ্চল তোমরা ভালো করে পড়বে। হটস্পট অঞ্চলগুলো কোন এলাকাতে রয়েছে, সেখানে কোন রাজ্যগুলো রয়েছে, বা দেশের অন্য কোনো দেশের যদি অংশ যদি ঢুকে পড়ে থাকে তার সঙ্গে সেটাও একটু জেনে রাখবে। আর সেই সঙ্গে ওই হটস্পট অঞ্চলগুলোতে কোন কোন উদ্ভিদ, কোন কোন প্রাণী বা বিপন্ন প্রাণীগুলো রয়েছে যার জন্য ওই অঞ্চলকে হটস্পট হিসেবে ঘোষণা করা হয়েছে, এটা জানতে হবে। বায়োস্ফিয়ার রিজার্ভ আর জেএফএম, জেএফএমটা এবারে ভীষণ ইম্পর্টেন্ট, তার সঙ্গে ইনসিটু আর এক্সিটু সংরক্ষণ। আশা করি এই চ্যাপ্টারে বা এই 5টা চ্যাপ্টার থেকে এই বিষয়গুলো তোমরা কম বেশি দেখে ফেলেছ। এখন শুধু ঝালানো, এখন শুধু প্র্যাকটিস, আর কি করে লিখবে, কোন প্রশ্ন এলে কোনখানে শুরু করবে, কিভাবে শেষ করবে, 2 মার্কের প্রশ্ন এলে কতটা লিখবো, 3 মার্কের প্রশ্ন এলে কতটা লিখবো, সেইগুলো নিয়ে আলোচনা চলবে। তার সঙ্গে দেখো সবশেষে যেটা নিয়ে খুব তোমরা চিন্তিত থাকো সেটা হচ্ছে চিত্র অঙ্ক। দেখো মাত্র দুটো দিয়েছি, একটা হচ্ছে মানব চক্ষু আর একটা প্রতিবর্ত চাপ, এই দুটো ছবি। এই দুটো ছবিও আমরা ভিডিও যখন নিয়ে আসবো তখন এই দুটো ছবিও একটা ক্লাসে তোমাদেরকে একে প্র্যাকটিস কি করে করবে, কিভাবে সহজে আঁকবে, বা কোন কোন বিষয়গুলো তোমাদেরকে দিতেই হবে চিত্রতে, সেটা আমরা দেখিয়ে দেবো বা জানিয়ে দেবো, যেগুলোকে তোমরা মিস করা যাবে না কোনোভাবে। কারণ যে পরীক্ষা হলে তোমরা ছবি আঁকবে সেটা খুব সুন্দর হতে হবে এমন কোনো কথা নেই,
সুন্দর যে করতে পারলো ভালো, যদি না সুন্দর করতে পারো অন্তত বিজ্ঞান সম্মত হওয়া চাই, অর্থাৎ তার যে স্ট্রাকচার, তার যে অংশগুলো, যে অংশগুলো না হলে তার গঠন কমপ্লিট হবে না, সেগুলোকে অবশ্যই রাখতে হবে। সেইগুলো আঁকতে গিয়ে যেখানে যেখানে ছোট ছোট ত্রুটি বিচ্যুতি তোমরা করে থাকো সেগুলো আমরা জানিয়ে দেব, সেগুলো একটু মার্ক করবে, সেগুলো একটু সচেতনভাবে ছবিটা আঁকার চেষ্টা করবে সেই সব জায়গাগুলোতে। ঠিক আছে, আশা করি তোমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেলে যে জীবন বিজ্ঞান 2025 চ্যাপ্টার গুলোতে কোন কোন বিষয়গুলোকে তুমি নজর দেবে। ঠিক এইভাবে আমরা অন্যান্য বিষয়গুলোরও নিয়ে আসবো এবং প্র্যাকটিস চলবে ফেব্রুয়ারি তোমাদের মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত। সঙ্গে থেকো, বন্ধুদেরকে শেয়ার করবে, আর নতুন যারা, আরেকবার বলছি, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।